থ্রি ডাইমেনশন জিওমেট্রির একটা প্রবলেম। ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 2, 3, 1 from the straight line y plus z minus 1 this is equal to 0 and 2x minus 3y minus 2z plus 4 this is equal to 0 is given by 4 options are given. Okay, তো দেখো এটা একটা ভীষণ ইজি প্রবলেম, খুব সহজেই করা যাবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রবলেমও বটে। তো আমি কি করছি, এই প্রবলেমটা ইজি হলেও আমি একবারে জিরো লেভেল থেকে প্রবলেমটাকে শুরু করে একটু বলছি, মানে অনেকের কাজে লাগবে। আমরা দেখবে কি হয়, অনেকদিন ধরে প্লেন স্ট্রেট লাইন এই জায়গাগুলো না পড়তে পড়তে আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, আমরা কিন্তু এই জায়গাগুলোর কনসেপ্টগুলো আমরা আনতে পারি না ঠিকঠাক করে। তো আমি এবারে জিরো লেভেল থেকে প্রবলেমটাকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কি করব, আমাদের কি বলছে না, এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপরে ডিসটেন্স করতে বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্ট্রেট লাইন দেওয়া নেই, দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে। তো দেখো দুটো প্লেন কিরকম না, আমরা ধরে নিচ্ছি এরকম একটা প্লেন এন্ড আর একটা প্লেন আমরা ধরে নিচ্ছি এরকম, এই যে দুটো প্লেন। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেন অ্যাকচুয়ালি সে বইয়ের দুটো পাতার মতো একটা জায়গাতে তারা ইন্টারসেক্ট করেছে। তো এই যে লাইনটা, এই লাইনটার কথা অ্যাকচুয়ালি বলছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তো এবার দেখো আমরা এখানে একটা কনসেপ্ট আমাদের অনেক সময় গন্ডগোল হয়, যে একটা প্লেনের ক্ষেত্রে যখন আমরা প্লেনের ইকুয়েশন পাচ্ছি ax প্লাস by প্লাস cz দিস ইজ ইকুয়াল টু d, এর যে abc এটাকে আমরা বলি কি drs, ডিরেকশন রেশিও। এটা কি না, এই ডিরেকশন রেশিওটা হচ্ছে নরমালের drs, নরমাল অফ দ্য প্লেন। কিন্তু যখন আমরা একটা স্ট্রেট লাইনের কথাতে আসবো, x minus x0 by l this is equal to y minus y0 by m this is equal to z minus z0 by n, এখানে এই যে drs of straight line lmn, এটা কিন্তু কি হয় না, এটা স্ট্রেট লাইনের drs। তার মানে হচ্ছে এলিমেন্টটা হচ্ছে এটা স্ট্রেট লাইনের দিকে থাকে, আর এখানে এবিসিটা কিন্তু প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে। তো দেখো আমরা যদি দেখি এই প্রথম যে প্লেনটা দেওয়া আছে তার সাথে যদি এটা কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি যে ডিআরএস অফ দ্য ফার্স্ট প্লেন হচ্ছে 0, 1, 1 এন্ড ডিআরএস অফ দ্য সেকেন্ড প্লেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a এর জায়গাতে 2 আছে, মানে 2, -3 এন্ড -2। ক্লিয়ার? এই দুটো হচ্ছে ডিআরএস অফ টু প্লেন। এবার আমি একটু আগে বলেছি যে ডিআরএস অফ টু প্লেন যদি হয়, তাহলে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে ডিরেকশন আমরা যদি একটু রাফলি আঁকার চেষ্টা করি, এটা উপর দিকে আছে, আবার এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন কিন্তু উপর দিকে আছে। তো যাই হোক না কেন, এই যে দুটো নরমাল, আমরা যদি বলি যে এটা n1 নরমাল, এটা হচ্ছে n2 নরমাল, পারপেন্ডিকুলার টু দ্য টু প্লেন, দেন বোথ দ্য নরমাল মাস্ট বি পারপেন্ডিকুলার টু দিস স্ট্রেট লাইন। ওকে, কারণ কি না, প্লেন দুটো, যে দুটো প্লেনের কথা বলছি সেই দুটো প্লেনকে ইন্টারসেক্ট করে কিন্তু আমাদের স্ট্রেট লাইনটা তৈরি হয়েছে। তাহলে এই প্লেনের সাথে যে নরমাল আর এই প্লেনের সাথে যে নরমাল, সেই নরমালটা দেখো এখান থেকে নরমাল হলো কি হবে, এই স্ট্রেট লাইন কিন্তু এই প্লেনে আসে, তার মানে পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন। তো এবার পারপেন্ডিকুলারের যে ভেক্টরের প্রপার্টি, এই যে এলিমেন্ট আর এই যে দিস এন্ড দিস আর পারপেন্ডিকুলার, সো আমরা দেখো দুটো রিলেশন পাবো, একটা কি l into 0 plus m into 1 plus m into this is 1 is equal to 0, মানে হচ্ছে a1 a2 plus b1 b2 plus c1 c2 this is equal to 0 ভেক্টর ডট প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, l0 plus m1 plus n into 1 equal to 0। সেকেন্ড রিলেশন সেম ভাবে আমরা পাবো 2, এটা আমরা জিরোটা প্রথমে লিখে দিচ্ছি, 2 into l minus 3 into m minus 2 into n this is equal to 0। এবার দেখো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সলিউশন করে নিই, l by m by n by কি হবে, l by আমরা পেয়ে যাব কত, -2 plus 3 this is 1। ওকে, m by আমরা কি পাবো, m by হচ্ছে দেখো 2 -0 this is 2 and n by হয়ে যাবে 0 -2 this is -2। সো আমরা দেখো একটা স্ট্রেট লাইনে কি পেয়ে গেলাম, x minus by 1
y minus by 2 and z minus by minus 2. আমরা এখানে এই যে মাইনাস 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 লিখে রেখেছি x0 y0 z0, এইগুলোকে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি না। তার মানে সোজা কথা হচ্ছে কি যে এই যে স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, তো স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে কি করে বার করব না, এই দুটোকে যদি আমরা সলিউশন করে একটা পয়েন্ট বার করতে পারি। তো দেখো এখানে সমস্যা কি হবে, দুটো ইকুয়েশন বাট 3 ভেরিয়েবল, তার মানে আমরা সলিউশন করতে সহজে পারবো না, একটা ভেরিয়েবলকে আমাদের জিরো করে নিতে হবে। তো আমরা যদি একটা ভেরিয়েবলকে যে কোনো একটা ভেরিয়েবলকে জিরো করি, আমরা ধরো দেখা গেল যে z কে জিরো করে নিচ্ছি, তাহলে টেক z ইকুয়াল টু 0। তো z ইকুয়াল টু 0 হলে আমরা ইকুয়েশন কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু 1 প্রথম রিলেশন থেকে, আর দ্বিতীয় রিলেশন থেকে পাচ্ছি 2x minus 3 into 1 plus 4, this is equal to 0, and we get 2x plus 1, this is equal to 0, so x equal to minus half. তাহলে দেখো এই x equal to minus half, এটাই হচ্ছে x0, আমরা এখানে বসিয়ে দেবো minus half মানে প্লাস হয়ে গেল, y equal to আমরা পেয়ে গেছি 1 and z equal to 0 আমরা ধরে নিয়েছি। তো এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম, সিমেট্রিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন, বা এটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়, স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়, এর অনেকগুলো নাম আছে। এবার দেখো এই স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম যদি এটা হয়, আমরা স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, ধরো যে কোনো একটা পয়েন্ট হচ্ছে, আমরা যদি স্ট্রেট লাইনটা একটু আলাদা করে এগিয়ে নিই, আমরা প্লেনটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি, আমরা শুধু স্ট্রেট লাইনের কথা ভাবছি এবার, শুধু স্ট্রেট লাইন, ধরো স্ট্রেট লাইনটা এরকম। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি এরকম হয়, আমরা কি করছি না, এর উপরে যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, পয়েন্টটা হচ্ছে P বা পয়েন্ট হচ্ছে A, আর যে পয়েন্ট দিয়ে পাস করছে আমরা স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটা কি না, এই পয়েন্টটা ধরো A0, সেই পয়েন্টটা কত -1, 0। এবার এই পয়েন্টটাকে আমরা কি করে বার করব, আমরা তখন ধরে নেব কি যে এটা সমান ল্যামডা। সো ফ্রম হিয়ার x plus half by 1, this is equal to lambda, so x y z, this is কি পাবো, lambda minus half, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে lambda minus half, সেকেন্ড কোঅর্ডিনেট 2 lambda plus 1 and থার্ড কোঅর্ডিনেট হচ্ছে minus 2 lambda। ক্লিয়ার? এটা আমরা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, ল্যামডার মান যদি আমরা চেঞ্জ করি, ল্যামডার মান চেঞ্জ করলে আমরা এটা পাবো, আমরা প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাব। ওকে, ল্যামডার মান যদি আমরা 0 বসাই, তাহলে এই 0 পয়েন্ট পেয়ে যাব। ব্যাস, এবার দেখো আমাদেরকে কি বলেছে যে এই পয়েন্ট থেকে ডিসটেন্সটা করতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে ধরো এরকম একটা জায়গাতে পয়েন্টটা আছে P পয়েন্ট হচ্ছে 2 3 1। এবার আমরা এই পয়েন্টটাকে এমন ভাবে নেব যাতে করে কি হয় না, এই যে PA এটা কি হয় না, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়, এই ডিসটেন্সটাই তো আমাকে বার করতে হবে, এটা যে পারপেন্ডিকুলার হয়। তাহলে PA এর যদি পারপেন্ডিকুলার হয়, আমরা P পয়েন্ট জানি, A পয়েন্ট জানি, তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের দুদিকে দুটো পয়েন্ট যদি জানা থাকে, আমরা এটা জানি যে DRS কি করে বার করতে হয়। DRS কি হয়, x2 - x1, y2 - y1, z2 - z1। সো DRS of AP বা PA, যেটা খুশি আমরা লিখতে পারি, lambda minus half minus হচ্ছে 2, this is the first, and 2 lambda plus 1 minus 3 and minus 2 lambda minus 1, এটা হচ্ছে DRS। So we get this is lambda minus, this is 5/2, sorry, and the second is 2 lambda minus 2 and third is minus 2 lambda minus 1. This is the DRS of the line. এবার দেখো এই যে লাইন আর এই যে স্ট্রেট লাইন, দুটো অবভিয়াসলি পারপেন্ডিকুলার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট লাইনের DRS অলরেডি আমরা বার করেছি এখানে, যেটা আমরা এখানে পেয়েছি। এবার এই DRS আর এই DRS পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, তার কন্ডিশন হচ্ছে 1 into this plus 2 into this plus minus 2 into this is equal to 0, পারপেন্ডিকুলার এর কন্ডিশন। তাহলে আমরা এটা করে নিচ্ছি, lambda minus 5/2 into 1 plus 2 into 2 lambda minus 2
minus 2 into minus 2 lambda minus 1. This is equal to 0, right? Lambda minus 5 by 2 plus 4 lambda minus 4 and plus 4 lambda, this is plus 2 equal to 0. So আমরা দেখতে পাচ্ছি 4 lambda plus lambda, this is 9 lambda, and right side আমরা কত পাবো, এটা minus 2, তাহলে minus 2 মানে 2 plus 5 by 2, this is given by 9 by 2. So lambda, this is half. এবার আমরা ল্যামডার ভ্যালু কোথায় বসাবো, এই পয়েন্টটাতে বসিয়ে দেবো, তাহলে এই পয়েন্টটা আমরা বার করতে পারবো, এই পয়েন্টটা। তাহলে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি পেয়ে যাব, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব, আমরা ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিই কোথায় না এই পয়েন্টটাতে, তাহলে আমরা পেয়ে গেছি হাফ মাইনাস হাফ and 2 into half plus 1 and the last is minus 2 into half. So the point A is 0, এটা হচ্ছে দেখা গেল 2 and এটা দেখা গেল minus 1. ক্লিয়ার? তাহলে A পয়েন্ট পেয়ে যাচ্ছি কত, A পয়েন্ট পেয়ে যাচ্ছি 0 to minus 1, 0 to minus 1, P পয়েন্ট দেওয়া আছে, তাহলে obviously perpendicular distance PA, this is root under কি হবে 2 minus 0, this is 2 square plus 3 minus 2, this is 1 square plus 1 minus 1, this is 2 whole square. So this is 4 plus 1 plus 4, this is root 9, so 3 unit. Okay, তাহলে দেখো আমরা কিন্তু বার করে ফেলতে পারলাম যে distance of the point 231 from the straight line is this. ওকে, আমি কিন্তু একবারে জিরো লেভেল থেকে প্রত্যেকটা জিনিস পরপর ডিসকাস করে আমরা এই জায়গাতে গেলাম। এটা এবার কি হবে, কম্পিটিটিভের জন্য তো এত টাইমের ব্যাপার নেই, তোমাকে যতটা সম্ভব তাড়াতাড়ি কি করতে হবে, ক্যালকুলেটটা করে বেরিয়ে যেতে হবে। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z।